মিসরের মিউজিয়াম অব ইসলামিক আর্টকে পৃথিবীর সর্ববৃহৎ ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতি কেন্দ্রগুলোর একটি বিবেচনা করা হয়। তাছাড়া এ জাদুঘরটি মুসলিম বিশ্বের সর্ববৃহৎ সংগ্রহশালা হিসেবে পরিচিত। এখানে অন্তত 1 লাখের ওপরে বিগত প্রায় 12 শতাব্দীর প্রাচীন ইসলামের বিভিন্ন ঐতিহাসিক ও দুষ্প্রাপ্য মহামূল্যবান জিনিসপত্র সংরক্ষিত আছে। সমৃদ্ধ এ জাদুঘর রাজধানী কায়রোর প্রসিদ্ধ এলাকা আল খালক স্কয়ারে অবস্থিত। বিশ্বের নানা স্থান যেমন মিশর, দক্ষিণ আফ্রিকা, হিন্দুস্তান, চীন, ইরান, জাজিরাতুল আরব এবং আন্দালুসিয়া থেকে ইসলাম ও মুসলমানদের ঐতিহ্যবাহী জিনিসপত্র, নিদর্শনাবলী ও দলিলাদি সমাবেশের লক্ষ্যে 1903 সালে এর পথচলা শুরু। প্রকৌশল, বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রাচীন জিনিসপত্র ও ইসলামী সভ্যতা ও সংস্কৃতির নানা ঐতিহাসিক রসদপত্র এ জাদুঘরের প্রধান আকর্ষণ। এখানে প্রাচীন যুগের হাতে তৈরি পাণ্ডুলিপি, জ্যোতির্বিজ্ঞানের নানা যন্ত্রাদি যেমন অ্যাস্ট্রোল্যাবস, চিকিৎসা সরঞ্জাম, মহিষী নারীদের অলঙ্কার, বীরপুরুষদের ব্যবহৃত তরবারি, পুরনো কার্পেট এবং নিত্য প্রয়োজনীয় অসংখ্য ঐতিহাসিক বস্তু অত্যন্ত যত্নে রাখা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই সাধারণ মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এ জাদুঘরের প্রতি প্রচণ্ড আগ্রহ দেখিয়েছেন এবং এর দর্শক হয়েছেন। 2010 সালে এটিকে আগের চেয়ে আরও আড়ম্বর করে তোলেন প্রয়াত প্রেসিডেন্ট হোসনি মোবারক। বর্তমানে সুদৃশ্য ভবন এবং এর অভ্যন্তরীণ মনকাড়া পরিবেশ মূলত তার হাতেই সৃষ্ট। মিউজিয়াম অব ইসলামিক আর্টকে জাঁকজমকপূর্ণ একটি জাদুঘর তৈরিতে অন্তত 8 বছর সময় ব্যয় করেছে হোসনি মোবারক সরকার। সংস্কার ও পরিবর্ধনের কাজ 2002 সালে শুরু হয়ে 2010 আগস্টে সমাপ্ত হয়। জাদুঘরের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনে কাজ করেন ফ্রান্সের অভিজ্ঞ প্রকৌশলীরা। আজকের জাদুঘরের ওপরের তলায় আছে চমৎকার একটি গ্রন্থাগার। এখানে প্রাচ্যের প্রাচীন ভাষা যেমন ফার্সি, তুর্কি ইত্যাদিতে লিখিত বিরল কিছু হাতে লিখিত পাণ্ডুলিপি দর্শকদের বিপুল আগ্রহের বস্তু। তাছাড়া ইউরোপের একাধিক আধুনিক ভাষা, ইংরেজি, ফ্রান্সিস, জার্মান এবং ইতালিয়ান ভাষারও উল্লেখযোগ্য সংখ্যক পাণ্ডুলিপি রয়েছে। 13,000-এর বিশাল সংগ্রহশালায় ইসলামী অনেক গুরুত্বপূর্ণ ও দুষ্প্রাপ্য কিতাবাদি ও বইপত্রের মূল কপি পাওয়া যায়। সময়কাল হিসেবে যেমন উমাইয়া, আব্বাসি, আইয়ুবী, মামলুকি এবং উসমানী যুগ বিন্যাস করে এসব পাণ্ডুলিপি পৃথক পৃথক তাকে সাজিয়ে রাখা হয়েছে। এখানে 1170টি বই যথাক্রমে ইরান, মিশর, মরক্কো, হিন্দুস্তান, স্পেন এবং অন্যান্য দেশ থেকে সংগ্রহ করা হয়েছে। হরিণের চামড়ায় লিপিবদ্ধ কোরআনের প্রতিলিপিও আছে এখানে। এছাড়াও পবিত্র কোরআনের বিভিন্ন রকমের পাণ্ডুলিপি দেখা যায় এ জাদুঘরে। একই সঙ্গে কাঠ এবং চামড়ার ওপর লিখিত পুরনো দিনের অনেক দুর্লভ প্রতিলিপিও এখানের আকর্ষণ। তামা দিয়ে তৈরি সোনারূপা মোড়ানো পবিত্র কাবা গৃহের সুদৃশ্য চাবি আছে এখানে। ইসলামের সবচেয়ে প্রাচীন যুগের দিনার দিরহাম এ জাদুঘরের সৌন্দর্যবর্ধন করছে। 77 হিজরি থেকে শুরু করে পরবর্তী প্রায় সব শাসনামলের মুদ্রা এখানে পাওয়া যায়। চিকিৎসাশাস্ত্রে মুসলমান বিজ্ঞানীদের অবদান অমর রাখতে পূর্ববর্তী মুসলিম চিকিৎসকদের ব্যবহৃত নানা যন্ত্রপাতি অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছে। আছে নানা ধরনের আয়না, যা মুসলিম বিজ্ঞানীদের অনন্য শিল্প প্রতিভার কথা আজও সবাইকে স্মরণ করিয়ে দেয়। এছাড়াও বহু মূল্যমানের অসংখ্য জিনিস এখানে আছে। সবকিছু জানতে ঘুরে আসুন মিসরের এই জাদুঘর থেকে। আর এক পলকে দেখে আসুন ইতিহাস সাক্ষী অজানা অনেক কিছু। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।